আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইগলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। চলুন আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি নোলকের কাছে যাই। নোলক, গানের শুরুটা একটু শুনতে চাচ্ছি। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা সাড়ে দিনত কবর করিস না। আমি পীড়িতের অনলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। ভিউয়ার্স, আপনার কাছে একটা কোয়েশ্চেন রেখে অনুষ্ঠানটা আমি শুরু করতে চাই। কোয়েশ্চেনটা হচ্ছে যে এই ক্ষণজন্মা মানুষ যিনি পরপারে চলে যাওয়ার গল্প বলেছিলেন, তার কি আসলে মৃত্যু হয়? তিনি কি আসলে না ফেরার দেশে গেছেন, নাকি প্রতি মুহূর্তে আমাদের সাথে, আমাদের কাছে এবং নতুন করে জন্ম নিচ্ছেন? আমি বলছিলাম এক্স্যাক্টলি বারি সিদ্দিকীর কথা। 1954 15 নভেম্বর জন্ম নেয় মানুষটি, চলে গেছেন আমাদেরকে ছেড়ে ব্যাক ইন 2017, 14th, আই এম সো সরি, 24th নভেম্বর। কিন্তু আমি বারবারই বলবার চেষ্টা করছিলাম এই গানটার মধ্য দিয়ে, সেই মানুষগুলো আসলেই কিন্তু এই ক্ষণজন্মা মানুষগুলোর মৃত্যু হয় না, তারা কখনোই আমাদের ছেড়ে যান না। প্রতি মুহূর্তে আমরা স্মরণ করছি সেই মানুষগুলোকে, যিনি সবসময় আমাদের সাথে আছেন, আমাদের পাশেই আছেন, আর চমৎকারভাবে ভালো লাগা ভালোবাসা আমাদের উদ্বেল করে চলেছেন। এগুলো আইসক্রিম আজকে শ্রদ্ধার সাথে এই ক্ষণজন্মা মানুষটির জন্মদিন পালন করছে, তাকে আমরা স্মরণ করছি অনেক শ্রদ্ধার সাথে। এবং আজকে যথার্থই এমন একজন মানুষ, হঠাৎ করে চোখ বন্ধ করলাম আর খুললাম স্টারডাম নিয়ে, নোলকবাবু। ওভারনাইট স্টারডামের এই ফিল যাকে নিয়ে আমরা দেখেছিলাম, অ্যান্ড অফকোর্স বারি সিদ্দিকীর কথা বলছি, ক্ষণজন্মায় মানুষটির কথা বলছি, তার স্নেহধন্য কন্যা ইলমা সিদ্দিককে নিয়েই কিন্তু আজকের আয়োজন। সো এগুলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায় আপনাদের সবাইকে সাথে না আরেক দফায় স্বাগত জানাচ্ছি, ইলমাকে অ্যান্ড অফকোর্স নোলকবাবুকে। থ্যাংক ইউ। এবং আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে ফোনে থাকছেন 96320303 থেকে 4 এই নাম্বারে। চাইলে পিজি লিখে স্পেস দিয়ে মনের কথা লিখুন আর পাঠিয়ে দিন 21616 এই নাম্বারে। তো আমরা যাব গানে। কি স্টার্টিং, ওয়াট এ স্টার্টিং নোলক! বারি সিদ্দিকীর থ্যাংক ইউ ভাইয়া। এই পরম্পরা, এই গান, এই অদ্ভুত মমত্ববোধ এভাবে প্রজন্ম থেকে প্রজন্মর মাধ্যমে ক্যারি ফরওয়ার্ড হবে। উই আর রিয়েলি প্রাউড অফ ইট ইয়ার। Thank শুরু you করি, ভাইয়া। যাই। প্রথমে স্মরণ করছি আমার আল্লাহ পাককে। আজকে মানে আমার অসম্ভব অসম্ভব প্রিয় একজন শিল্পী, আমি যাকে গুরু মানি, আমার স্যার, ওনার আজকে জন্মদিন। আমি ওনার জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ পাক যেন ওনাকে অনেক অনেক শান্তিতে রাখে। আর সেই সাথে খুব ভালো লাগছে বারি সিদ্দিকী স্যারের মেয়ে, ওকে অনেক ছোট দেখেছি, তো এত সুন্দর গায়। আজকে প্র্যাকটিসে গান করছিলাম। আর বাংলা ভিশনের মিউজিক ক্লাব অনুষ্ঠানটা অনেক জনপ্রিয় একটা অনুষ্ঠান। আমি যতবারই এসেছি আসলে চেষ্টা করেছি একদম মন উজাড় করে গান গাইবার জন্য। আর আজকে আমাদের সাথে আছে মিউজিশিয়ান ভাইয়েরা, যারা তারা সবাই সবসময় বারি সিদ্দিকী স্যারের সাথেই সবসময় ছিল, বাজাতো। তো ওভারঅল জিনিসটা খুব ভালো লাগছে। প্রথমে স্যারের সুর করা একটি গান দিয়ে শুরু করছি। গানটি লিখেছেন দেলোয়ার ভাই, আমি একটা জিন্দা লাশ।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কিছুটা ঈর্ষা হয় নলক, স্পেশালি তোমাকে নিয়ে এবং মিউজিশিয়ান যারা আছেন, বহুদিন ওনার সাথে কাজ করার, ওনাকে কাছ থেকে দেখার। আমি বারবারই বলি এই কথাটা যে মসজিদ মন্দিরের ইট হয়ে যদি কাঁদতে পারতাম, এই ধরনের ফিল নিয়ে মন ভরে যেত, যেগুলোর সুযোগ ওনাদের হয়েছে। এবং আপনার বাবার কাছে অনেক কৃতজ্ঞ আমরা ইলমা। উনি যেভাবে মানুষকে অন্তরের ভেতর থেকে অনুভব করতে শিখিয়েছেন, ভালোবাসার চমৎকার একটা রূপকে কীভাবে আস্বাদন করতে হয় কাছ থেকে দেখিয়েছেন। ফোক গান নিয়ে আমরা বহু কথা বলার চেষ্টা করি, ফোক এবং বাঁশির সুরের যে জাদুর মাদকতায় ভরিয়ে রেখেছেন। অনেক অনেক কৃতজ্ঞতা আপনার বাবার প্রতি আমাদের পক্ষ থেকে। সো আমরা সত্যি আজকে প্রাউড, আমরা অনার্ড যে ওনাকে আমরা ওনার জন্মর এই মুহূর্তটাকে আমরা স্মরণ করছি, আপনি আমাদের সাথে আছেন। আসলে গানটা যখন গাইতেছিলাম, স্যারের একটা স্মৃতি আমার হঠাৎ করে মনে পড়ে গেল। মানে আসলে সবারই তো একদিন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। তো আসলে স্যারের এই খবর শোনার পরে ঠিক 3 দিন পরে হঠাৎ করে আমি ওই যে আমার যত গান চ্যানেলের একটা গান গিয়েছিল, আমার অনেক বাঁশের বাঁশি আছে। রাত তখন 3টার মতো বাজে। আমি ইউটিউব থেকে গানটা ডাউনলোড করে 2-3 বার শোনার পরে আমি টোটাল আজানের আগ পর্যন্ত মিনিমাম 30-40 বার শুনেছি এবং আসলে অনেক কান্নাও করেছিলাম। তো ওই স্মৃতিটা হঠাৎ করে মনে পড়ে গেল। আর স্যার আমার স্মৃতিকাতরতায় কিন্তু ভরে আছে, আমার ফ্লাডেড অলরেডি আমাদের ফেসবুক এবং যে কমিউনিকেশন মাধ্যমগুলো সবাই জানতেছি। এলমা, গানে যাব, কোন গান দিয়ে শুরু করছি তাহলে? আমি গানটা শুরু করার আগে একটু ছোট করে একটা Please. স্টোরিটা বলে নিই। শরীয়তে মারিফতে গানটা, এটা লেখার জন্য এটা নিয়ে ভাবনা আব্বুর ছিল 1টা বছর ধরে। এবং লাস্ট মারা যাওয়ার কয়েকটা বছর আগে আব্বু কোনো অ্যালবাম রিলিজ করছিল না। এই গানটা অনেক প্রোগ্রামে গিয়েছে। উনি মসজিদের একজন হুজুরের কাছে গিয়েছিল কোরআন শিখতে আবার নতুন করে। সেখানে 1টা বছর সাধনা করে উনি যা শিখলেন, যা নতুন করে পেলেন, সেই ভাবনা থেকে গানটা করা। আমি চেষ্টা করছি, আমার অসংখ্য ভুল হবে আজকে, আমাকে শুধু ক্ষমা করবেন আপনারা। আপনার বাবার প্রতি অনেক শ্রদ্ধা, অনেক ভালো লাগা, আমরা যাচ্ছি গানে। শরীয়তে মারিফতে হকিকত তরিকতে, শরীয়তে মারিফতে হকিকত তরিকতে, একটাই তথ্য পাই রে ভাই, মালিক ছাড়া কোনো গতি নাই রে, নাই রে নাই, মালিক ছাড়া কোনো গতি নাই। শরীয়তে মারিফতে হকিকতে তরিকতে, শরীয়তে মারিফতে হকিকতে তরিকতে, একটাই তথ্য পাই রে ভাই, আরে একটাই তথ্য পাই রে ভাই, মালিক ছাড়া কোনো গতি নাই রে, নাই রে নাই, মালিক ছাড়া কোনো গতি নাই।
ইউ। আমি গানের ব্যাকরণ বুঝি না, বাট ইলমা দিস প্রিটি ট্রু। কেমন যেন একটা সেমি হুইসপার্ড ভোকাল টোন, মানে ইটস লাইক স্ট্রং বোল্ড টাইপ টোন। উই আর রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। Thank you so আমরা much. পরবর্তী গানে যাচ্ছি, নোলক গানে যাচ্ছি। আমি যে গানটা করব এটা হচ্ছে বারি সিদ্দিকী স্যার আমার একটা একক অ্যালবাম করেছিল 2008-এ। অ্যালবামটির নাম দুই চোখের কান্দন। পুরো অ্যালবামটাই উনি মিউজিক করেছে এবং সুর করেছে। গানটি লিখেছেন শহীদুল্লাহ ফরাইজি স্যার। তো আমার অসম্ভব প্রিয় একটি গান শোনাচ্ছি। আমি নিজের কাঁধে নিজের লাশ বয়ে বেড়াই আমি, জনম গেল অনুতাপে গো, আমি যেন পাপী হায় রে, যেন মহাপাপী, নিজের কাঁধেই নিজের লাশ বয়ে বেড়াই আমি, নিজের কাঁধেই নিজের লাশ বয়ে বেড়াই আমি, জনম গেল অনুতাপে গো, আমি যেন পাপী হায় রে, যেন মহাপাপী, নিজের কাঁধেই নিজের লাশ বয়ে বেড়াই আমি। কষ্ট নিয়ে কতই বা আর বেঁচে থাকা যায়, নিজের হাতে নিজের কফিনে বন্ধু ফুল কি দেয়া যায়, কষ্ট নিয়ে কতই বা আর বেঁচে থাকা যায়, নিজের হাতে নিজের কফিনে বন্ধু ফুল কি দেয়া যায়, অমরত্ব পেতে হলে অমরত্ব পেতে হলে কোথায় পাবো সোনার চাবি, নিজের কাঁধেই নিজের লাশ বয়ে বেড়াই আমি, দুঃখ লয়ে খেলে কি আর সুখ কি পাওয়া যায়, বুকের স্বপ্ন লালন করে বন্ধু খুন কি করা যায়, কষ্ট লয়ে খেলে কি আর
বুকের স্বপ্ন লালন করে বন্ধু খুন কি করা যায়? পবিত্রতায় যেতে হলে, পবিত্রতায় যেতে হলে কিবা তুচ্ছ কিবা দামি, নিজের কাঁধে নিজের লাশ বয়ে বেড়াই আমি। জন্ম গেল অনুতাপে গো, আমি যেন পাপী হায় রে, যেন মহাপাপী, নিজের কাঁধে নিজের লাশ বয়ে বেড়াই আমি, নিজের কাঁধে নিজের লাশ বয়ে বেড়াই আমি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যে মানুষটি আসলেই ফোক মিউজিক এবং বাঁশির সুর দিয়ে ভালোবাসার জয়োৎসব করতেন, তার জন্মদিন আমরা পালন করছি। অ্যান্ড অফকোর্স আমাদের প্রাউড স্পন্সর ইগলু আইসক্রিম কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন উৎসব পালিত হবে। এবং আপনাদের সবাইকে আরেক দফায় স্বাগত জানাচ্ছি ইগলু আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি বিরতির পর। প্লিজ আমাদের সাথেই থাকুন। ফিরে আসলাম বিরতির পর। আপনারা আছেন ইগলু আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আমাদের সাথে আছেন এলমা সিদ্দিকী এবং নোলক বাবু। আপনারা চাইলে কিন্তু আপনাদের ওয়ানলি গেটওয়ে 96320303 থেকে 4 এই নাম্বারে চাইলে ফোন করছেন এবং সেই সাথে আজকের যে গেস্ট তাদের সাথে কমিউনিকেট করতে পারছেন। এবং চাইলে পিজিলিকি স্পেস দিয়ে মনের সমস্ত কথা পাঠিয়ে দিন। কথা ফামলিং হচ্ছে কেন, কথা পাঠিয়ে দিন 21616 এই নাম্বারে। এবং আমি সত্যি আজকে এক্সাইটেড, বরাবরের মতো আজকে একটু বেশি এক্সাইটেড, কারণ আমার কাছে মনে হয় যে রিয়েলিটি প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যেসব স্টারদেরকে আমরা কাছ থেকে দেখেছি, ওভারনাইট একটা স্টারডাম যাকে ছেয়ে ফেলেছিল, সেই নোলকবাবু অসম্ভব পছন্দের। নোলকের এখনও ওই সব গানগুলো এবং তার বিভিন্ন রকমের স্টেজ অ্যাপিয়ারেন্স আমাকে এখনও ভাসিয়ে নিয়ে যায়। এবং আরেক দফায় অনেক বেশি করে আমি এক্সাইটেড এই কারণে যে আমার জীবনের একটা এবং একমাত্র অসম্পূর্ণতা, অনেকগুলো অসম্পূর্ণতার ভিতরে, যে সেই মানুষটি গান আমি কাছ থেকে দেখতে এবং শুনতে চেয়েছিলাম। সো আমি আনফর্চুনেট, আমি তাকে কাছ থেকে দেখে এবং শোনার সেই সুযোগ আমার হয়নি। বারি সিদ্দিকী, তিনি ছিলেন বাংলা গানের ক্ষেত্রে স্পেশালি ফোক গান এবং বাঁশির জাদুর এক দারুণ এক মোহনীয় বার্তা ছড়িয়ে দিতেন সবার মধ্যে। অসম্ভব ভালোবাসে এই মানুষটির জন্য। বাট আজকে তারই সন্তান এলমা সিদ্দিকী আমাদের সাথে আছেন এবং আমি যথার্থই বলবার চেষ্টা করছিলাম তার যে ভয়েস কোয়ালিটি, ইটস রিয়েলি সাউন্ডস ডিফারেন্ট। এবং আমার মনে হচ্ছিল যে সে মানুষটিও জানান দিচ্ছে প্রতি মুহূর্তে যে তার শরীরে কার জিন তিনি প্রবাহমান করে রেখেছেন। সো আমি আরেক দফায় দুইজনকে আমি স্বাগত জানাচ্ছি। মিষ্টি দেখাচ্ছি বাই দ্য ওয়ে দুইজনকে। আর যেখানে মিষ্টি মুখ, একসাথে দুই কাজ করি, মিষ্টি মুখ তো দেখাচ্ছে এই কারণে বলি, আরেকটা হচ্ছে যেখানে মিষ্টি মুখ সেখানে কিন্তু এগুলো আমাদের প্রাউড স্পন্সর। আমি একটু খুশির আমেজে আছি এই কারণে যে আসলে ক্ষণজন্মা মানুষদের মৃত্যু হয় না, তারা সবসময় আমাদের আশেপাশে থাকেন, ভালো লাগায় উদ্ভাসিত করে রাখেন। বারি সিদ্দিকী, যার জন্মদিন ঠিক এই মুহূর্তে আমরা মিউজিক ক্লাব বাংলা ভিশনের প্ল্যাটফর্ম থেকে সবসময় ক্ষণজন্মা মানুষগুলোকে অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করি, স্পেশাল ট্রিবিউট পৌঁছে দিই। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটবে না, কারণ বারি সিদ্দিকী বাংলা গানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে ভূমিকা রেখেছেন, তিনিও আমাদের মধ্যে সবসময় ভালোবাসার কেন্দ্রবিন্দুতেই থাকবেন। তাই আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, মিউজিক ক্লাব বাংলা ভিশনের পক্ষ থেকে একটি স্পেশাল ট্রিবিউট অনলি ফর ইউ বারি সিদ্দিকী। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এই গানের এবং সুরের জাদুকরকে। স্পেশাল ট্রিবিউট শুধুমাত্র বারি সিদ্দিকী উদ্দেশ্য করে একটি ডকুমেন্টারি। চুয়াজান পাখি আমার চুয়াজান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? বারি সিদ্দিকী, পুরো নাম আব্দুল বারি সিদ্দিকী, খ্যাতিমান সঙ্গীত শিল্পী, গীতিকার ও বাঁশির জাদুকর, আমাদের সকলের কাছেই জনপ্রিয়। তার গাওয়া গান এবং বাঁশির সুরের মূর্ছনায় আমরা অনেকে মোহিত হয়েছি। গুনিয়ার সঙ্গীত শিল্পীর জন্ম 1954 সালের 15 নভেম্বর নেত্রকোনার এক সঙ্গীতজ্ঞ পরিবারে।
তিনি মূলত গ্রামীণ লোকসঙ্গীত ও আধ্যাত্মিক ধারার গান গেয়ে থাকেন। তার গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য সুয়াচান পাখি, আমার গায়ে যত দুঃখ সয়, আমি একটা জিন্দা লাশ, পীড়িতের অনলে পোড়া, ৩.৫ হাত কবর, তুমি থাকো কারাগারে, রজনী। শৈশবে পরিবারের কাছে গান শেখা ভাবের দেশে, অপরাধী হইলেও আমি তোর, মাটির মালিকানা, ভালোবাসার বসত বাড়ি, এক্স্যাক্টলি তাই। আমরা আসলেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি অন্তরের অন্তঃস্থল থেকে। ভেতরটাকে একদম মানে কিছু মানুষের গায়কে, কিছু মানুষের পরিবেশনা স্পেশালি অন্তরের ভেতরে গিয়ে এমনভাবে কষ্টের মাতম তিনি তৈরি করতেন, অস্বাভাবিক, অস্বাভাবিক। এবং এই মানুষটির ইনফ্যাক্ট তাকে আসলে শ্রদ্ধা জানানোর এই উপলক্ষটা আমাদের নিজেদেরকেই সমৃদ্ধ করেছেন। বারী সিদ্দিকী, আপনার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক প্রার্থনা। যেভাবে আমাদেরকে ভালো লাগায় কাঁদিয়ে রেখেছিলেন, স্রষ্টা যেন ঠিক সেরকমভাবে আপনাকেও ভালো রাখেন পরপারে। অনেক দোয়া আপনার জন্য। আমরা যাচ্ছি পরবর্তী গানে। ইলমা, তার স্নেহধন্য সন্তান তাকে সাথে নিয়েই আমরা অনুষ্ঠানে আবার ফিরছি। ইলমা, কোন গানে যাবো এবার? এখন যে গানটা করব সেটা আব্বু সুর করে গিয়েছিল। বাই দ্য ওয়ে, কিন্তু বাবার voice- বার্থডে, ক্যামেরার দিকে তাকিয়েও, না ফেরার দেশ থেকে দেখছেন, মানে স্পষ্টতই দেখছেন এবং দোয়া করছেন। আমি যে ভয়েসের কথা বলছিলাম, সে ভয়েসে সবচেয়ে বেশি যদি খুশি হয়ে কেউ থাকেন, তিনি অফকোর্স বারী সিদ্দিকী, যে আর্লি এজ থেকে আপনাকে হাতে হাত রেখে যেভাবে পথ চলা শিখিয়েছেন, গানে গলায় আপনার সুর এনে দিয়েছেন, সে মানুষটাকে উদ্দেশ্য করে হ্যাপি বার্থডে বলতেই তো পারেন, এবং সেই সাথে আরও না বলা কোনো কথা যদি বলতে চান, ইথারে পৌঁছে যাক তার কাছে। হ্যাপি বার্থডে। আমরা অনেক কিছুই আমি অনেক কিছুই বলতে পারিনি। আই নেভার সেইড হিম দ্যাট আই লাভ হিম, বাট হি ডিড আন্ডারস্ট্যান্ড। এনিওয়ে, আই এম ওয়েটিং টু সি হিম। আমিও হয়তো খুব শীঘ্রই তাকে দেখবো। ইটস জাস্ট আ ওয়েটিং গেম। থ্যাংক ইউ। ওকে, যাচ্ছি গানে। সো যে গানটা করব, মানুষ ছাড়া কে পারে তার বর্ণনা দিতে, সেটা বাবা সুর করে গিয়েছিল। সুরটা শুনে শুনেই আমি ধারণ করেছি, ফাইনাল ভয়েসটা দিয়ে যেতে পারেনি। সেই অ্যালবাম থেকে আত্মা দেবী নাম অ্যালবামটা আমার রিলিজ হয়েছে 2-1 মাস আগে। গানে যাচ্ছি। গানটা লিখেছেন দিলওয়ার আরজু দাশরফ আঙ্কেল এবং গানটা মিউজিক করেছে মুশফিক লিটু আঙ্কেল, আর আমি ভয়েস দিয়েছি সুর আব্বুর। Let's go. C minor.
মানুষ ছাড়া কে পারে তার বর্ণনা দিতে, মানুষ ছাড়া কে পারে তার বর্ণনা দিতে। মানুষের ভিতরে প্রভু, বাহিরে থাকেন কবু। মানুষের ভিতরে প্রভু, বাহিরে থাকেন কবু। মানুষ পারেন তারে অন্তরে নিতে, মানুষ ছাড়া কে পারে তার বর্ণনা দিতে। মানুষ ছাড়া কে পারে তার বর্ণনা দিতে। মানুষের ভিতরে প্রভু, বাহিরেও থাকেন কভু। মানুষ পারেন তারে অন্তরে নিতে, মানুষ ছাড়া কে পারে তার বর্ণনা দিতে।
এলমা, গানের ব্যাকরণ বুঝি না আমি। রক্তক্ষরণ অনেক সময় চোখের কোনায় দেখা দেয়, আমার হয়েছে এই অবস্থা। একেবারেই বুঝি না গান সম্বন্ধে। বাট বারি সিদ্দিকীর যে গানের মধ্যে এক্সপ্রেশন, সেটি ছিল জাতগত, একদম অস্বাভাবিক রকমের। সাধারণত মানুষের মধ্যে এটা দেখা যায় না। জিন তো কথা বলে, ও এক্সপ্রেশন আপনার মধ্যেও কেন জানি দেখতে পাচ্ছিলাম। থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট। পুড়ে পুড়ে যে ওই লাইনটাকে একবার ধরা যায়, আহ করে যে দীর্ঘ নিঃশ্বাসটা বার হয়, দিস ইজ দ্য এক্সপ্রেশন। একটা 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 হ্যাঁ হ্যাঁ, আমি পুড়ে পুড়ে দিয়ে পুড়ে পুড়ে একটা এক্সপ্রেশন, দীর্ঘ আমি নিঃশ্বাস। পুড়ে পুড়ে হব বিলি, শুধু তার পিড়িতে হারে, শুধু তার পিড়িতে। লাভ দ্য এক্সপ্রেশন ডিয়ার, লাভ দ্য এক্সপ্রেশন। এবং Thank you. আমি আজকে কথা হলপ করে বলে দিলাম প্রডিউসারকে সাথে নিয়ে, এই মিউজিক ক্লাব থেকে অনেকেই বিগ লিফট নিয়েছে। ইলমা বড় ইনিংস খেলার জন্য বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এসেছে। আমি দিস ইজ কিছুই দ্য না, জাস্ট আমি কিছুই বিগিনিং, না। দিস ইজ দ্য জাস্ট বিগিনিং। Thank you গান so বুঝি না much. আমি, শ্রোতা হিসেবে বললাম। একজন ফোনে আছেন, জি কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগত জানাচ্ছি ইগলু আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। কে বলছেন? আমি মেহজাবিন বলছিলাম দিনাজপুর থেকে। জি মেহজাবিন, যেমন নাম তেমন হ্যাঁ। কণ্ঠস্বর আপনার। দিনাজপুর না, না, শহরটা না। অনেক সুন্দর। আমি জি যে এত সুন্দর এত চমৎকার একটা আয়োজনে ফোন করার সুযোগ পেয়েছি, এটা তো আমার নিজেকে অনেক লাকি মনে হচ্ছে ভাইয়া। আর আমাকে আনলাকি মনে হচ্ছে, এত সুন্দর প্রনাউন্সিয়েশন কিভাবে করেন বলেন তো? না না, আসলে আজকে এমন একটা দিন, মানে এটা কি বলবো, এটা ব্যক্তিগতভাবে আমার জন্যও অনেক মানে আমি নিজেকে লাকি ফিল করি। কজ আজকের এই দিনটা আসলে আমার জন্য, আমি মনে করি যে আমার জন্য একটা ভাগ্যশালী দিন আর কি। মানে আজকে আমারও জন্মদিন, ওয়াও, তো বারিশ সিদ্দিকী স্যারেরও জন্মদিন। হ্যাপি বার্থডে মেহজাবিন, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আমি হচ্ছে একটু নোলক ভাইয়ের সাথে কথা জি বলবো। প্লিজ কথা বলুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। জি ভাইয়া, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। জি, আপনার গান অবশ্যই আমার অনেক পছন্দের এবং অনেক দূর থেকে ফোন করেছি। আপনার গান তো বরাবরই আমার ভালো লাগে। আজকের প্রোগ্রামে যদি আমার পছন্দের একটা গান শোনানো যায়, মানে বারিশ সিদ্দিকী স্যারেরই একটা পছন্দের গান যদি শোনানো যায়। আচ্ছা, অবশ্যই শোনাবো। আপনার কোনো পছন্দের গান থাকলে বলতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ মেহজাবিন, অবশ্যই আপনার আপনার পছন্দের জন্য গান একটি বারিশ সিদ্দিকী স্যারের একটা পছন্দের কভার গান করবেন, হলো হবে। কন্ডিশন একটা, রোজই ফোন দিবেন। ইনফ্যাক্ট আমাদের প্রোগ্রামে ইট সাউন্ডস গুড যেভাবে কথা বলছিলেন। গানে যাচ্ছি নোলক। হ্যাঁ, আমি বারি স্যারের অসম্ভব জনপ্রিয় একটি গান, গানটা আমার খুব ভালো লাগে। নষ্ট জীবন দিয়ে এই গানটি শোনাচ্ছি সবাইকে। আর এই প্রোগ্রামটা আসলে অনেকেই দেখছে। বাংলাদেশ মিউজিক ক্লাব তো অনেক আজকে থেকে না, অনেক আগে থেকে দেখছি, অনেক জনপ্রিয় একটা প্রোগ্রাম। যাক, আমি বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে স্যারের জন্মদিনে তারা এত সুন্দর একটা আয়োজন করেছে, আসলে খুবই ভালো লাগছে। তো থ্যাংক ইউ সো মাচ মিউজিক ক্লাব আর ইগলু আইসক্রিম যেন দুই অর্থের সমার্থক হয়ে গেছে, আমাদের প্রাউড স্পন্সর। দারুণ কিছু মিষ্টি মুখ, আর যেখানে মিষ্টি মুখ সেখানে ইগলু আমাদের প্রাউড স্পন্সর। যাচ্ছি গানে। ওকে, যিনি ফোন করেছিলেন ওনার আজকে জন্মদিন, তো হ্যাপি বার্থডে। আর এটা আমার প্রিয় গান, আপনার জন্য করছি, সবার জন্য করছি। থ্যাংক ইউ। নষ্ট জীবন দিয়ে কি আর আমি করব, জীবন যদি বদল করা যেত, ভালো জীবন হতো আমার, ভালো জীবন হতো। নষ্ট জীবন দিয়ে কি আর আমি করব, জীবন যদি বদল করা যেত, ভালো জীবন হতো আমার, ভালো জীবন হতো, ভালো জীবন হতো আমার, ভালো জীবন হতো।
যদি ভুলতে পারি জ্বালা, ক্ষণিক করে দুঃখ বারে ভাঙে রঙের মেলা। ও মাতাল হয়ে থাকি যদি ভুলতে পারি জ্বালা, ক্ষণিক করে দুঃখ বারে ভাঙে রঙের মেলা। আধা ফেরত দিয়ে যদি চন্দ্রকে না যেত, আধার ফেরত দিয়ে যদি চন্দ্রকে না যেত, পাপের জীবন যেত, আমার পাপের জীবন যেত। নষ্ট জীবন দিয়ে কি আর আমি করব, জীবন যদি বদল করা যেত, ভালো জীবন হতো আমার, ভালো জীবন হতো। ও নদীর কাছে গিয়ে যদি বাঁধি নতুন ঘর, সব কিছু ভেঙে দেয় যে কাল বৈশাখীর জ্বর। ও নদীর কাছে গিয়ে যদি বাঁধি নতুন ঘর, সব কিছু ভেঙে দেয় যে কাল বৈশাখীর জ্বর। দুঃখ ফেরত দিয়ে যদি সুখ পাওয়া যেত, দুঃখ ফেরত দিয়ে যদি সুখ পাওয়া যেত, সুখের জীবন হতো আমার, সুখের জীবন হতো। নষ্ট জীবন দিয়ে কি আর আমি করব, জীবন যদি বদল করা যেত, ভালো জীবন হতো আমার, ভালো জীবন হতো, ভালো জীবন হতো আমার, ভালো জীবন হতো, ভালো জীবন হতো আমার, ভালো জীবন হতো। থ্যাংক ইউ। Most সব গুণী মানুষদের জন্ম মনে হয় নভেম্বরেই হয়। 15 নভেম্বর আমরা সেলিব্রেট করছি বারী সিদ্দিকীর জন্মদিন। ব্যাক 13 নভেম্বর কিন্তু আরেকজন ক্ষণজন্মা মানুষ, বাংলা সাহিত্যের বরপুত্র হুমায়ুন আহমেদের জন্মদিন। আর সবচেয়ে পচা ব্যক্তিত্বের জন্মদিন 17 নভেম্বরে এতেশামের। আমি সরি, এই ফাঁকে একটু শোকেস করলাম নিজেকে। এনিওয়ে, বাট আমরা গানে আছি। আমার কাছে মনে হয় ব্যাক 1999 সবচাইতে টার্নিং পয়েন্ট ছিল বারী সিদ্দিকীর জীবনে, যেই সময়ে হুমায়ুন আহমেদের হাত ধরে শ্রাবণ মেঘের দিন এই মুভিতে গান তিনি গেয়েছিলেন। তারপর ইটস এ বিগ হাই। সো ইলমা, ওই মুভি রিলেটেড কোনো গান কি আমরা শুনতে পারি আজ? ওই মুভি রিলেটেড গান শোয়াচান পাখি হয়তো বা লাস্টের দিকে আমরা ট্রাই করব, বাট এখন আমি লিলোয়া বাতাস করতে পারি। লিলোয়া বাতাস হচ্ছে উকিল মুন্সির লেখা। এই গানটা বাবার এবং হুমায়ুন আঙ্কেলের খুবই খুবই প্রিয় পছন্দের ছিল। গান। এক্স্যাক্টলি, বাতাসের কথা বলাতে অনিয়ারের কথা মনে হলো। একজন ফোনে আছেন, জি কে আছেন ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মৌ বলছি ঢাকা থেকে। জি, আপনার কেন জানি কণ্ঠ শুনে মনে হচ্ছে অনেক বাবলি টাইপ, ভোলা ভালা টাইপ মানুষ আপনি। কোনো একজন সিঙ্গারের যে অনেক বিখ্যাত, এমন কারো বউ হলেও হতে পারেন। কে বলছেন বলেন তো? আমি আর কেউই নাই, আপনাদের নোলক বাবুর ওয়াইফ বলছি। আরে বলেন কি, নোলক কতটুকু বিখ্যাত না হলো, জ্যোতিষ হিসাবে আমার ভবিষ্যৎ খুলে গেল। নোলক, তাই না, আমি গলার অনেক অনেক ভয়েসটা সুন্দর শুনেই আমি উপস্থাপনা বলেছি করেন যে আপনি। আমার আমি বউ জানি ফোন না করেছে। যে আমার হাজবেন্ডের ফ্যান কতজন আছে, বাট আমি আপনার উপস্থাপনার ফ্যান হয়ে গেছি। ঠিক আরে আছে, বলেন কি, কি কপাল আমার, জমে ক্ষীর হয়ে গেল প্রোগ্রামেতে। ভাবি, আপনি কিন্তু বলেছিলেন নোলককে যে আমি যেন এই কথাটা বলি। এই যে বললাম, কথা শুধু জমিয়ে রেখেছিলাম আপনার হ্যাঁ, জন্য। অবশ্যই ভাবি, আপনার কথাটি আপনার মুখে এতটাই ভালো লাগে, আমরা সবসময় বলি। যাই হোক, জি, আমাদের আমি বলতে আমাদের সবার কাছে এত ভালো লাগছে, এত সুন্দর একটি আয়োজন আজকে স্পেশালি বারী সিদ্দিকী স্যারের জন্মদিন উপলক্ষে।
আরো বিশেষ ভালো লাগছে যে ওনার কন্যা, ওনার সন্তান আমার হাজবেন্ডের পাশে বসে গান করছে এবং এত সুন্দর গান করছে। Thank you, ভাবি, মানে thank আমরা you. ভুলে থাকতে পারছি না স্যারকে, যে আজকে হয়তো স্যার থাকলে এত খুশি হতো যে ওনার মেয়ে ওনার মতোই গান করছে। ঠিক আছে, এটা সবার জন্য অনেক অনেক আনন্দের একটি ব্যাপার। আর আমরা দোয়া করি স্যারের জন্য, আল্লাহ তাকে বেস্ট নসিব করুন। তোমরা সবাই অনেক সুন্দর গান করছো আর ভাইয়ারা এত সুন্দর বাজাচ্ছেন, খুবই খুবই মিস করছি আমরা স্যারকে। আর স্পেশালি থ্যাঙ্কস টু বাংলা ভিশন, এত সুন্দর একটা আয়োজন আজকে করেছে যেটার ভাষা আমরা প্রকাশ করতে পারবো না। থ্যাংক ইউ, থ্যাংকস লট ভাবি। এই যে বাবু সাহেব কিছু বলো। না, আমার ওয়াইফ আমাকে অনেক সাপোর্ট দেয়, বিশেষ করে গানের ক্ষেত্রে। আর আমি যখন টিভি লাইভ করি, মানে গানের ক্ষেত্রে আমাকে সব দিক থেকে ও সাপোর্ট করে। আর ও অসম্ভব ভালো একটা মেয়ে। ভাবি থ্যাংক ইউ, আমার পুরো প্রোগ্রাম জুড়ে থাকুন, আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফোন করার জন্য। যাচ্ছি গানে। হ্যাঁ, তো গানে যাওয়ার আগে একটু জাস্ট 10 সেকেন্ডস একটু বলে নেই। এই গানটাকে বলা হতো কলিজা কাটা বিচ্ছেদ, এবং গানটা যে লিখেছে তাকে বলা হতো বিরোহী উকিল। এখন আমরা যেরকম সম্রাট বলি, তখন এই ওয়ার্ডসগুলো ব্যবহার হতো। যতটুকু স্টোরি জানি আমি বাবার কাছ থেকে, এবং ওই নুহাসপল্লিতে হুমায়ুন আঙ্কেল বাবাকে বলতেন একটা বিচ্ছেদ ধরো না, তখন এই বিচ্ছেদটাই ধরতো। তো এটা আমি একটু চেষ্টা করব। আবারও বলছি, ভুল হবে আমার অসংখ্য, আমি বাচ্চা, মাফ করে দিবেন। থ্যাংক ইউ। একা ঘরে ঘুম আসে না, একা ঘরে ঘুম আসে না, শুইলে বিছানায় রে প্রাণ নাজুরায় নাজুরায় রে, লিলুয়া বাতাসে প্রাণ নাজুরায় নাজুরায় রে, লিলুয়া বাতাসে প্রাণ নাজুরায় নাজুরায় রে, একা ঘরে ঘুম আসে না, একা ঘরে ঘুম আসে না, শুইলে বিছানায় রে প্রাণ নাজুরায় নাজুরায় রে। নিষেধ করি ওরে হাওয়া, লাগিস না মোর গায়ে রে হাওয়া, লাগিস না মোর গায়ে, যার পিড়িতে পোড়া অঙ্গ, যার পিড়িতে পোড়া অঙ্গ, তারে মনে সায় রে প্রাণ নাজুরায় নাজুরায়
নাজুরায় নাজুরায়। যথার্থই বলেছেন ইলমা, এটা আসলেই কলিজা ভেদ করা, কলিজা ছেদি গান। এবং আসলেই তাই যে আপনার বাবা যখন গান করতেন কেন যেন মনে হতো যে একজন সিদ্ধহস্ত সার্জনের মতো কলিজা নিয়ে ছুরি চাকুনি ইচ্ছা মতো খেলতেন, এবং ভালো লাগায় ভক্তকুল তখন ছটপট করতো, অসম্ভব ভালো লাগায়। সেই সেন্স আছে কিন্তু ইলমা আপনার গায়কিতেও। আজকে প্রথম আমি কোনো চ্যানেলে এই গানটা পারফর্ম করলাম ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। বাংলা ভিশন উইল বি ইন দ্য পার্ট অফ দ্য হিস্ট্রি। অফকোর্স, এবং আপনার বাবার এই গানের হাত ধরে সেই কথা আরেকবার ইকো করছি যে আপনার বড় ইনিংস খেলার এই হিস্ট্রিরও পার্ট হয়ে থাকবে এই বাংলা ভিশন। যাবো আমরা পরবর্তী গানে, তার একটা ফোনে। জি, কে আছেন ফোনে? জি, হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি এয়ারপোর্ট থেকে মানিক বলছিলাম, এবং এলমা সিদ্দিকী এবং নলক ভাইয়ের একটু কথা বলতে চাই। জি প্লিজ কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আছি, আল্লাহ পাক রাখছে, ইনশাল্লাহ ভালো আছি। ছোট ভাই, তুমি ভালো আছো? হ্যাঁ ভাই, আমার আছি আলহামদুলিল্লাহ। তোমার একটা ভাই ফোন করছিল হ্যাঁ ভাইয়া, জি। এয়ারপোর্ট থেকে, এবং এটা এটা শুধু আমার ভাই না, আমার অনেক কাছের ভাই। বোঝাই যাচ্ছে দুজনের কথোপকথনের ধরন দেখে কোনো গানের রিকোয়েস্ট কি আছে সে ভাইয়ের? সোহাসান পাখি। এটা এলমা সিদ্দিকী আমার ছোট বোন, ও করবে। আপনার সাথে না না কথা না, বলবো। আপনি করবেন, কোনো অসুবিধা নেই। আমি হয়তো বা আচ্ছা, মুখটা এই ফাঁকে করবো, আবার আপনি ট্রেন না করবেন, চলে কোনো যায়, অসুবিধা পেহলে আপ যাইয়ে পেহলে আপ যাইয়ে পেহলে আপ গাইয়ে। জানি না এর ডেস্টিনি কি হবে, বাট আপনারা তো খুব ভালো করেই জানেন যে আপনারা আছেন ইগলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আমাদের সাথে আছেন এলমা সিদ্দিকী এবং নলক বাবু। চাইলে ফোন করছেন 96320330 থেকে 4 এই নাম্বারে, পিজলিক স্পেস দিয়ে মনের কথা পাঠিয়ে দিচ্ছেন ডাক পিয়নের কাছে 211616 এই নাম্বারে। নলক, গানে যাচ্ছি। হ্যাঁ, আমি এখন স্যারের আরেকটা জনপ্রিয় গান, আমার মন্দ স্বভাব, এই গানটা করবো। এটা মানে আমার ভীষণ প্রিয় একটি গান, তো আমি শোনাচ্ছি। শহীদুল্লাহ ফরাইজি আঙ্কেলের লেখা। হ্যাঁ, ফরাজি স্যারের লেখা, বাড়ি স্যারের সুর। তো যারা এইমাত্র ফোন করেছিল, আমার ভাই মানিক ভাই, তারা আসলে একসাথে 15-20 জন মিলে আমাদের প্রোগ্রামটা দেখছে। তো থ্যাংক ইউ ভাইয়া ফোন করার জন্য। আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি। তো গানে চলে যাচ্ছি। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে। এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে। এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আমি তো পারি শুধু যন্ত্রণা দিতে, তবু তুমি আশা করো
তো পারি শুধু যন্ত্রণা দিতে, ও তবু তুমি আশা করো ভালো কিছু পেতে। অনাদরে থেকেও তুমি অনাদরে থেকেও তুমি রাখো আমায় যতন করে। এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। ছোট্ট করে একটা কথা বলতে চাই। স্যারকে তো আমরা হ্যাপি বার্থডে জানাইছি সবাই। আমার তরফ থেকে আই লাভ ইউ বারিশ সিদ্দিকী। আমি তো ভুলে থাকি আমার রঙে, তবু তুমি আশা করো ভালো। আমি তো ভুলে থাকি আমার রঙে, ও তবু তুমি আশা করো ভালো কিছু পেতে। অনাদরে থেকেও তুমি অনাদরে থেকেও তুমি রাখো আমায় যতন করে। এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে। এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। ওয়াও, আজ 15 নভেম্বর বারিশ সিদ্দিকীর জন্মদিন। তার এতদিনের যোগ্য সহচররা প্রাণ খুলে বাজাচ্ছে, বোঝাই যাচ্ছে শ্রদ্ধার্ঘ্য পেশ করার জন্য মুখিয়ে আছে তারা। যোগ্য শিষ্য, চমৎকার গান এবং যোগ্য সন্তান। একজন ফোনে আছেন। জি, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। কেন জানি মনে হচ্ছে অনেক দূর থেকে ফোনটা, একটু ডিলে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফার্স্ট অফ অল আমার কল আনসার করার জন্য। অ্যান্ড আজকে স্পেশালি বাইসারের জন্মদিন, সেই জন্য আমি একটা শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন বাইসারকে। আর আমার নাম হচ্ছে মুন্না, আমি কল করেছি দুবাই থেকে। আমি আপনাদের প্রোগ্রামটা দেখছিলাম, খুবই ভালো লাগছে। স্পেশালি নোলক বাবুর গান অ্যান্ড আলমার গান, দুজনের গানে খুব চমৎকার ভালো লাগছে। তো আমার একটা রিকোয়েস্ট ছিল, সেটা আমি মন্দ মানুষ জেনে আমার গানটা অলরেডি নোলক বাবু গাচ্ছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। বাট আমি এখন যে গানটি রিকোয়েস্ট করতে চাচ্ছি সেটি হচ্ছে আলমা সিদ্দিকীকে স্পেশালি, সেটা হচ্ছে আপনার বাউলবাড়ি গানটি আর কি। তো আলমা সিদ্দিকী যদি একটু বাউলবাড়ি গানটা করতেন আমি খুবই খুশি হতাম। Thank you so much, Munna, for calling all the way from Dubai. Thank you very much. Stay with us. থ্যাংক ইউ মুন্না। ইনফ্যাক্ট আমরা কিন্তু অনেক যতটুকু দেশি ততটুকু ইন্টারন্যাশনাল, কিন্তু ওয়ার্ল্ড আমাদের এই মিউজিক ক্লাব প্রোগ্রামটাকে দারুণভাবে ভালোবাসে। থ্যাংক ইউ আমাদের থাকবার জন্য। থ্যাংক ইউ ফোন করার জন্য ভাইয়া। আমরা পরবর্তী গানে যাচ্ছি। এলমা, এখন বাউলবাড়ি না পরে করি বাউলবাড়িটা? এখন পিপিলিকার ঘরটা কি করি? আচ্ছা,
পিপিলিকার ঘর গানটা হচ্ছে, এটাও আমার লাস্ট অ্যালবামের গান, এটাও বাবার শেষ সুর করা গানের একটি গান, এবং এটা খুব প্রিয় ছিল আব্বুর। গানের কথাগুলো খুবই সুন্দর, গানটা লিখেছে দেলোয়ার আরজু আশরাফ, খুব যত্ন করে লিখেছেন উনি গানটা, আর মিউজিক করেছে মুশফিক লিটু আঙ্কেল। এগুলো আমার গান না, বাবার গান, আমি চেষ্টা করেছি। সমুদ্র
ইউ। গানে গানে স্মরণ করছি আমরা অনেক ভালোবাসার বারি সিদ্দিকীকে, এবং আপনারা আছেন আমাদের সাথে ইগলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। এখন যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি বিরতির পর, প্লিজ সাথে। ফিরে আসলাম বিরতির পর। আপনারা আছেন আমাদের সাথে ইগলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আমাদের সাথে আছেন আজকের অতিথি এলমা সিদ্দিকী এবং নোলক বাবু। আপনারা চাইলে কিন্তু ফোনে আমাদের সাথে যুক্ত থাকছেন 96320303 থেকে 4 এই নাম্বারে। চাইলে পিজি লিখে স্পেস দিয়ে মনের কথা লিখুন আর পাঠিয়ে দিন 21616 এই নাম্বারে। আজকে জন্মদিন ক্ষণজন্মা বারি সিদ্দিকী স্যারের, এবং আমরা গানে গানে আজকের মিউজিক ক্লাবের আয়োজনে তাকে স্মরণ করছি। সো সরাসরি চলে যাব গানে। একটা তথ্য দিয়ে রাখি, প্রিয় শিষ্য নোলকবাবু এবং প্রিয় সন্তান ইলমা সিদ্দিকীকে প্রচুর টেক্সট এসেছে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, এবং যারা এতদিন বাজিয়ে চলেছেন বারি সিদ্দিকীর সাথে তাদের ওভারঅল প্রেজেন্টেশন থেকে অনেকেরই বক্তব্য 21616 নাম্বারে যে পরম্পরা যেন চলতেই থাকবে, এটা একটা লেগেসির মতো, এবং মনে হচ্ছে যে নোলকবাবু বা ইলমা সিদ্দিকীদের হাত ধরে এই লেগেসি কন্টিনিউ করবে, এই পরম্পরা চলতে থাকবে। সো বারি সিদ্দিকী হয়তো না ফেরার দেশ থেকে দেখে আরও বেশি খুশি হবেন যে তার দেয়া এই গানগুলো, তার দেয়া এই ভালোবাসাগুলো এটা থেমে থাকবার না, এটা কন্টিনিউ করবে, ক্যারি ফরওয়ার্ড করবে এই মানুষগুলোর হাত ধরে। সো স্পেশাল থ্যাঙ্কস অন বিহাফ অফ মিউজিক ক্লাব বাংলা ভিশন টু ইউ অল। ওকে, থ্যাংক ইউ ভেরি ইউ মাচ। ওয়েলকাম। আমরা যাচ্ছি গানে, তার আগে আরেক দফায় বলে রাখি, যখন ইউ ওয়েলকাম, দ্য প্রোনাউন্সিয়েশন ইজ সো গুড। আমার প্রোনাউন্সিয়েশনের প্রবলেম দেখে বারবার যারা ইংরেজিতে পারফেক্টভাবে প্রোনাউন্স করে ভালো লাগে, এবং Thank এই যে you so much. যেখানে মিষ্টি মুখ সেখানে এগুলো, এই যে মিষ্টি মুখ সেখানে এগুলো আমাদের প্রাউড স্পন্সর। আমরা যাচ্ছি গানে। আমি এখন যে গানটা করব এটা শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের লেখা। আজকে ওনারও 13 নভেম্বর, Right. ইনফ্যাক্ট 2 দিন আগেই তার জন্মদিন ছিল। হ্যাঁ, তো হুমায়ুন আহমেদ স্যারকে স্মরণ করে একটি গান করছি। এটা ওনার ছবির গান, ও আমার উড়াল পঙ্খিরা। আমার মনে বেজায় কষ্ট, ও আমার মনে বেজায় কষ্ট, সেই কষ্ট হইল স্পষ্ট, দুই চোখে ভর করিল আধার নিরাশা, তোর হইবে মেঘের উপরে বাসা, ও আমার উড়াল পক্ষী রে, যা যা তুই উড়াল দিয়া যা, ও আমার উড়াল পক্ষী রে, যা যা তুই উড়াল দিয়া যা, আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে, আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে, তোর হইবে মেঘের উপরে বাসা, ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমার মনে বেজায় কষ্ট, আমার মনে বেজায় কষ্ট, সেই কষ্ট হইল কষ্ট, সেই কষ্ট হইল কষ্ট, দুই চোখে ভর করিল আধার নিরাশায়, তোর হইবে মেঘের উপরে বাসা, ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা।
কুমারী মেঘের উপরে থাকো, সুখ দুঃখ দুই বইনের কোলের উপরে রাখো। মেঘবতী মেঘ কুমারী মেঘের উপরে থাকো, সুখ দুঃখ দুই বইনের কোলের উপরে রাখো। মাঝে মধ্যে কান্দন করা, মাঝে মধ্যে হাসা, মেঘবতী রাজনী আছে মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা, আমি থাকবো মাটির ভরে আমার চোখে বৃষ্টি পড়ে, আমি থাকবো মাটির ভরে আমার চোখে বৃষ্টি পড়ে, তোর হইবে মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা, যা যা তুই উড়াল দিয়া যা, যা যা তুই উড়াল দিয়া যা। চুম্বেশ্বরী পারফরমেন্স। আই এম সরি, লোকে ভাববে না তো যে টেস্ট বদলে গেছে এতে সামনে। হোয়াট এ পারফরমেন্স, হোয়াট এ পারফরমেন্স। লাভ ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমার মতো গরিব আদমি যারা কল্পনায় শুধু করে লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে আর আমি গান করছি, স্বপ্নকে কোনোদিনই পূরণ হবে না। দু লাইন গান গলা মেলাতে চাই, যত বাজেই হোক না কেন। প্রডিউসার আমারে পিটাবে, তারপরও স্বপ্ন পূরণ হোক একদম Please, গরিবের। please. প্লিজ শুরু হোক না, তোমার সাথে গলা মিলাবো, আমিও ভাববো যে আমিও স্টার। আমি থাকবো মাটি মিউজিক কি দিবে না? এক লাইন। ওকে ওকে, এই গরিব মানে ও আমার ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা, ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। থ্যাংক ইউ। হোয়াট এ পারফরমেন্স, হোয়াট এ পারফরমেন্স। এসব ক্ষণজন্মা What a performance By for me? you, really. যেসব Very ক্ষণজন্মা nice. মানুষগুলো বাংলাদেশ বিলাংস করে, Very nice. বাংলা গানকে বিলাংস করে, এটা সত্যি আমাদের জন্য অনেক বড় পাওয়া। যাব গানে, তার আগে একটি ফোনে। জি, কে আছেন ফোনে? হ্যালো। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি আমি সাভার থেকে বলছি, উত্তম। জি উত্তম দা, আপনাকে স্বাগত জানাচ্ছি গ্লো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। সাথে আছেন সুন্দর ইলমা সিদ্দিকী নলক বাবু। আমি প্লিজ এলমা সিদ্দিকীর সাথে একটু কথা বলতে চাই। জি প্লিজ কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো ছোট বোন তুমি? হ্যাঁ, ভালো আছি ভাইয়া, বলেন। আমি বারি সিদ্দিকীর একজন ভক্ত। জি আমি বারি সিদ্দিকী স্যার মারা যাওয়ার পরে শহীদুল্লাহ ফরজি স্যারকে এনে, জি সাদি ভাইয়েরা ছিল, আমি একটা প্রোগ্রাম করেছিলাম সাভারে প্রথম। জি আর এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে বাংলা ভিশনে দেখছি, আমি এলমা সিদ্দিকীকে দেখছি, অনেক ভাল লাগছে, আমার অনেক ভাল লাগছে। জি উত্তম, কোনো গানের রিকোয়েস্ট? আমি এলমা সিদ্দিকীর একটা গান অনুরোধ করবো অবশ্যই, সোয়াচান পাখি। সোয়াচান পাখি এটা অবশ্যই গাবে। মিছিলের পর্যায়ে পৌঁছেছে, এত বেশি রিকোয়েস্ট। আর দেরি না দিন, আর আমরা কষ্ট না দিন। চেষ্টা করব, আপনি সাথে থাকেন, অবশ্যই আমরা চেষ্টা করব। ওকে, আপনারা আছেন এইগুলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আমরা যাচ্ছি পরবর্তী গানে। আমি করব? হ্যাঁ, আপনি ওকে। করবেন। পরাণে খুঁজি তোমায়, এই গানটা আমার সুর করা। আমি যেহেতু বলেছি যে আমার অ্যালবাম, আমার বাবার 4টা গান আছে, বাট আমি কি করলাম তাহলে? তো স্টুডিওতে বসে একটা সুর হয়ে যায় সামহাও, আমি কিছুই জানি না, ইটস জাস্ট আ মিস্টেক। দিওর আঙ্কেল লিখেছেন, আমি সুর করেছি, এবং মুশফিক লিটু আঙ্কেল এটার সঙ্গীত আয়োজন করেছে। It demands a bit of drums, but we don't have it today, so I'll try. La 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 la.
Siddiqui again. I'm going to present a song today. It is written by Dilor Raju Dasharov. I'm the tuner of the tone, and it is composed by Mushfiqli too. Let's go to the song. Let's enjoy it today. Come on, guys. পরাণে খুঁজি তোমায়, নয়নে খুঁজি তোমায়, হৃদয়েও আমি তোমাকেই খুঁজি। জীবন বলতে তোমাকেই বুঝি, আমার জীবন, আমার জীবন, জীবন বলতে আমি তোমাকেই বুঝি। তারারারা। বুকের ভিতর তুমি আমার বেঁচে থাকার আয়ু। এই এই বুকের ভিতর তুমি আমার বেঁচে থাকার ভয়। তোমায় যত দেখি তত বাড়ে আমার আয়ু। তোমায় যত দেখি তত বাড়ে আমার আয়ু। তুমি ছাড়া বন্ধু আমার নাই যে কোনো পুঁজি। তুমি ছাড়া বন্ধু আমার নাই যে কোনো পুঁজি। জীবন, আমার জীবন, আমার জীবন, আমার জীবন, জীবন বলতে আমি তোমাকেই বুঝি। চোখের পাড়া তুমি স্বপন, ইয়ো চোখের পাড়া তুমি স্বপন, মায়া চাঁদি হঙ্গ। এই তুমি ছাড়া বন্ধু আমি একাকী নিঃসঙ্গ। তুমি ছাড়া বন্ধু আমি একাকী নিঃসঙ্গ। গভীর মায়া দিয়া তোমায় আত্মার ভাজে গুজি। গভীর মায়া দিয়া তোমায় আত্মার ভাজে গুজি। জীবন, আমার জীবন, জীবন, জীবন বলতে তোমাকেই বুঝি। So for my international friends who are watching from all the way from England, only for them, some of the songs that I'm searching for my beloved in the heart, in the eyes, deep inside the soul. And I understand that my life is bounded by you only, and you are only mine. Thank you everyone for listening. Thank you once again. Thank you. The really, really outstanding. It's a rapper, Ilma Siddiq. নাইস নাইস। বলা যায় না কবে বাদশা খানের সাথে এক স্টেজ শেয়ার করতেছে। তো ইউ টুট এনিওয়ে আউটস্ট্যান্ডিং। এরকম এক্সপেরিমেন্ট চলতে থাকুক। আমার মনে হয় এই করতে করতে দারুণ কিছু উঠে আসবে ইলমা সিদ্দিকের হাত ধরে। This is my first Bangla composition, by the way. থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন। And it's a gift for Bangla Vision, for you, for everybody. ফর মি Yes, also because আপনার উপস্থাপনা অনেক সুন্দর হচ্ছে, এই প্রথম শুন, অনেক ভালো হচ্ছে। এই প্রথম শুন। No, it's natural, you know. There is nothing কোনো ভঙ্গিমা নেই। এই ন্যাচারাল কথাটা প্রথম কেউ বললো?
So I'll get some Kit Kats. Of course. Thank you. KitKat না, you will be rewarded by ice cream by sponsored by Oh, thank Okay. you. আপনারা আছেন ইলমা সিদ্দিক এবং নোলক বাবুর সাথে। নোলক গানে যাব। ওকে, আমি এখন যে গানটা করব এটা হচ্ছে আমার অ্যালবামের গান। এই গানটি আমি বলেছিলাম যে আমার সৌভাগ্য হয়েছিল, স্যার আমার একটা সলো অ্যালবাম করেছিল, তো আমার গাওয়া গান স্যারের সুর করা এবং শহীদুল্লাহ ফরাজি স্যারের লেখা শোনাচ্ছি। এটা একটা আধ্যাত্মিক গান, মানে আমার খুব প্রিয় একটা গান। আমার মাঝেই বিলীন তুমি, আমার মাঝেই বিলীন তুমি, খুঁজে নেয়া আমার দায় দয়াল, খুঁজে নেয়া আমার দায়। আমার দেখতে গেলে তোমার দেখা হয়ে যায়। আমার মাঝেই বিলীন তুমি, আমার মাঝেই বিলীন তুমি, খুঁজে নেয়া আমার দায় দয়াল, খুঁজে নেয়া আমার দায়। আমারে দেখতে গেলে তোমার দেখা হয়ে যায়, আমারে দেখতে গেলে তোমার দেখা হয়ে যায়। বন জঙ্গলে ঘুরে বেড়াই, নিজের কাছে রেখে লাটাই গো। আরে ও দয়াল, বন জঙ্গলে ঘুরে বেড়াই, নিজের হাতে রেখে লাটাই গো। আরে ও দয়াল, এত বেশি কাছে থাকো, এত বেশি কাছে থাকো, খোঁজে তোমায় কেউ না পায় দয়াল, খোঁজে তোমায় কেউ না পায়। আমার দেখতে গেলে তোমার দেখা হয়ে যায়। স্বর্গের মাঝে যেতে যে চাই, পুণ্যের কোনো কর্ম ছাড়াই গো। আরে ও দয়াল, স্বর্গের মাঝে যেতে যে চাই, পুণ্যের কোনো কর্ম ছাড়াই গো। আরে ও দয়াল, এমন ভাবে মিশে থাকো, এমন ভাবে মিশে থাকো, কোনো ভাবে কেউ না পায় দয়াল, কোনো ভাবে কেউ না পায়। আমার দেখতে গেলে
দেখা হয়ে যায় আমার মাঝেই বিলি তুমি আমার মাঝেই বিলি তুমি খুঁজে নেয়া আমার দায় দয়াল খুঁজে নেয়া আমার দায় আমার দেখতে গেলে তোমার দেখা হয়ে যায় আমার দেখতে গেলে তোমার দেখা হয়ে যায় আমার দেখতে গেলে তোমার দেখা হয়ে যায়। থ্যাংক ইউ। আধ্যাত্মবাদের আলটিমেট ডেস্টিনেশন ফানাফিল্লা যখন সৃষ্টি স্রষ্টাতে মিলেমিশে একাকার হয়ে যায় তখন বলতেই পারে আনাল্লাহ হাক, যেটা বলছিলে গানের ভেতর দিয়ে। অদ্ভুত অদ্ভুত সুন্দর। আমরা শেষ দুইটি গান দেখার শোনার সুযোগ পাবো। একটি ফোন আছে, জি কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে দেখলাম যে আপনি গানের মধ্যে দোহার হইলেন। আই এম সো আপনার সরি। গান কবে শুনবো সেটা এই বলেন পাপ ভাই। এই পাপ আর করবো না, মন চেয়েছে গরিব আদমি থামতে পারেনি আমি সেজন্য। আপনাকে আপনার জাজমেন্ট পাইলে আমি আপনাকে ফার্স্ট করে দিতাম। আপনি তো আমাকে অনেক ভালোবাসেন আমি জানি। ভাই, আমাদের আজকে সাথে আছেন অবশ্যই, এলমা সিদ্দিকী এবং অবশ্যই লোলক আজকে বাবু। তিনজন ভালোবাসার লোক আছেন। আছে আমাদের সাদি, ওই আমাদের কেন্দ্র সাদি তবল, চারজন ভালোবাসার লোক আছেন। সবাইকে আমি ভালোবাসি। আমি সাইফুল আলম পান্নু কাউকে ভালোবাসি না এইটা কেউ বলতে পারবে না। সবার প্রতি আমার ভালোবাসা আমি সবসময় নিক্ষেপ করে যাচ্ছি। এবং যন্ত্রগুলি যারা বাড়ি ভাইয়ের সাথে বাজিয়েছেন তারা আমার মেয়ের সাথে বাজাচ্ছে, এটি চারটিখানি কথা না। আমি ওদের সাথে একটু কথা বলি প্রাণ Please. খুলে। হ্যাঁ মামুনি, জি আঙ্কেল বলেন। কেমন আছো? আমি ভালো আছি, আপনি তোমার ভালো বাবা আছেন আমার নিশ্চয়ই? বন্ধু ছিলেন, 2 বছরের বড় ছিলেন। আচ্ছা আচ্ছা মমি সিং এ আমাদের একজন শ্রদ্ধেয় বড় ভাই। জি মোতাহার হোসেন বাচ্চু সুরকার গীতিকার, ভালো কণ্ঠের অধিকারী ছিল, গান গাইতেন। ওনারা জি এখানে আঙ্কেল থ্যাংক ইউ আসতেন। ফোন করার আমি জন্য। ওখানে আপনার কোনো যেতাম। রিকোয়েস্ট আছে আঙ্কেল? হ্যাঁ একটু বলে নিন। জি 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 মানে বলেন বলেন। উনি আমাকে কিন্তু অনেক কিছু পাঠিয়েছেন। এই ভালোবাসি এটা পাঠিয়েছে, আমার এত গান, আমার যত গান, তারপরে জি ভালোবাসা। আমরা আর দুটি গান করার সুযোগ পাবো তো আমরা। আচ্ছা, সময় কম। আপনার ওই আপনি নোলেকের দোয়া কথা করবেন আমাদের বলছি, জন্য। আপনি আমাদের ভালো থাকেন, বৃহত্তম অনেক ধন্যবাদ মিছিলের- আপনাকে ফোন করার জন্য। হ্যাঁ, আর সূর্য সন্তান তোমরা দুজন মিলে ওই একসাথে মানে আমাদের সবার প্রিয় গানটা গাইবে, যেটা মিছিল হচ্ছে, সেই মিছিলের গান দুজন একসাথে গাইবে। লাস্ট সং। থ্যাংক হ্যাঁ, ইউ নোলকের পান্নু ভাই। জন্য অনেক ভালোবাসা। থ্যাংক ইউ পান্নু ভাই। অনেক Thank you বেশি ভাইয়া। ভালোবাসা কাতর মানুষ আমি, তাই থামাতে পারি না। শুধুই আপনার ভালোবাসা পাইতে মন চাই। লাস্ট দুইটি গান দেখতে এবং শুনতে পারবো। সো লাস্ট সং ফর ইউ এলমা। আমি সুয়াচান পাখির দুটো লাইন শুনিয়ে দিই ইন দ্য মিন টাইম। একজন রিকোয়েস্ট করেছিল, তারপরে উনি করুক। বাউল বাড়িটা আমি একটা অন্তরে গিয়ে শেষ করে দিই। আমি জান না, পুরোটাই হোক অসুবিধা না, বাট হ্যাঁ, যে গানটা সোয়াচান রিকোয়েস্টটা পাখিটা, হচ্ছে এটি কমপ্লিট প্যাকেজটা পেতে যাচ্ছে ভিউয়ার্স। আচ্ছা বাউল বাড়িটা আগে ছিল। বাউল ওকে বাড়িটা। ওকে যাচ্ছি। একটু আগে মোবাইলে গানটা লিখছিলাম বসে বসে। বাউল বাড়ি যেখানে আমার বাবার কবর, আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। সেই বাউল বাড়ি আমার জীবনের প্রথম গান আমার জন্য লিখেছেন এবং সুর করেছে। এটা এখনো রিলিজ হয়নি, হয়তো সামনে হবে। তুমি আইও পরাণের বন্ধু, আইও বাউল বাড়ি। তুমি আইও ও পরাণের বন্ধু, আইও বাউল বাড়ি। ওরে মিষ্টি মিষ্টি ফল খাওয়াইব, সঙ্গে চিরামুড়ি
বাউল বাড়ি। সবার দাওয়াত রইল বাউল বাড়িতে, আমার বাবার মৃত্যুবার্ষিকী এই 24 তারিখে। সবার দাওয়াত রইল, আপনারা আসবেন। বাংলাদেশের সবাইকে বলছি আসবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ। তুমি আইও পরাণের বন্ধু, আইও বাউল বাড়ি। তুমি আইও পরাণের বন্ধু, আইও বাউল বাড়ি। ওরে মিষ্টি মিষ্টি ফল খাওয়াইব, মিষ্টি মিষ্টি ফল খাওয়াইব, সঙ্গে চিরামুড়ি। আইও পরাণের বন্ধু, আইও বাউল বাড়ি। তুমি আইও পরাণের বন্ধু, আইও বাউল বাড়ি।
থ্যাংক ইউ। আমি জানি না যে ক্রিটিক্স কিভাবে হোল প্যাকেজ অফ ইলমাস সিদ্দিককে ডিসক্রাইব করবে, বাট আমি এটা খুব পরিষ্কারভাবেই জানি এবং বিশ্বাস করি ওয়ার্ল্ড ফেস্টে রিপ্রেজেন্টের জন্য এ ধরনের ক্যারেক্টারিস্টিক্স প্রয়োজন আছে। ওয়াও, থ্যাংক ইউ। বাংলা গান, বাংলা মোড়ক ইন্টারন্যাশনালভাবে রিপ্রেজেন্টের দরকার আছে বলে মনে হয়। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। ইটস এ ওয়ান্ডারফুল পারফরমেন্স বাই ইলমাস সিদ্দিকী। আমরা আপনাকে আরো বেশি দেখতে চাই, আপনাকে অনেক বেশি দেখতে চাই। কেউ বলে আপনার না তো। আপনার আপনার উপস্থাপনা আমি এত সুন্দর উপস্থাপনা কখনো শুনি আগে কেউ বলেনি কখনো। থ্যাংক ইউ। আগে আগে নিশ্চয়ই বলেছে, না, কেউ বলে। নিশ্চয়ই আই বলেছে। এম রিয়েলি প্লিজড And we are blessed. আপলিফটিং মেসেজ। এবং এই সাথে থ্যাঙ্কস বাড়ি, আমি অনেক পছন্দ করি, নিজে তুমি জানো, তোমার অনেক বড় ভক্ত আমি। থ্যাংক ইউ ভাইয়া। So, অনুষ্ঠান শেষ করছি। আরেক দফায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বারি সিদ্দিকীর যোগ্যতম শিষ্য এবং প্রিয়তম সন্তান যারা আমাদের সাথে ছিলেন। আমরা স্মরণ করছিলাম আমাদের ক্ষণজন্মা এই মানুষটিকে এবং তার জন্মদিনের সেলিব্রেশনের মুডে ছিলাম। লাস্ট গান শুনবো তোমার কাছ থেকেই। তার আগে আনুষ্ঠানিকভাবে আমি বিদায় নিই, তার আগে তোমাদের ভিউ, তোমাদের ফিলটা একটু শুনতে চাই। প্রথমে আল্লাহর অশেষ রহমত যে মানে আমরা এখন পর্যন্ত গান গাইতে পারলাম, মানে কে কখন চলে যায় আসলে বলা যায় না। তো স্যারের প্রতি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক বেশি বেশি থ্যাঙ্কস বাংলা ভিশনকে, এবং থ্যাংক ইউ সো মাচ বিপ্লব ভাই আপনি, এবং আজকে ক্যামেরায় যারা ছিলেন, সাউন্ডে যিনি আছেন, আর অনেক থ্যাঙ্কস আমাদের মিউজিশিয়ান ভাইয়াদেরকে, তোমাকে অনেক থ্যাঙ্কস। এবং আমার প্রিয় দর্শক যাদের জন্য, যারা না হলে আমি আজকে হয়তো বা নোলক হতাম না, আপনারা যারা এত কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানটা দেখলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, দোয়া করবেন আমার জন্য। ইলমা কিছু যোগ করবে? আমি শুধু এতটুকু বলতে চাই, আমার জন্য আমি কিছুই চাই না দর্শকের কাছে। আপনারা আমার বাবাকে যেভাবে ভালোবেসেছেন, শ্রদ্ধা করেছেন, আমার কিছু বলার নেই। আমরা শুধু কৃতজ্ঞ। আর নোলক বাবু শুধু নোলক বাবু না, আমাদের দেশের ক্লোজ আপ ওয়ান নোলক বাবু। আমি চাই উনি আমাদের দেশের নাম আর সামনে আরও বেশি উজ্জ্বল করে, এবং আরও বেশি বেশি দেখতে চাই আপনাকে নোলক ভাইয়া, আরও বেশি দেখতে চাই। আর আমাদের সাথে যারা মিউজিশিয়ানস আছেন, একটু ছোট করে পরিচয়টা বলে দিই। আমাদের ডান দিক থেকে আছে সাদি ভাই তবলায়, আমার বাবার সঙ্গে অনেক বছর ধরে বাজিয়েছেন। বাবু ভাইয়ের সঙ্গে আজকে প্রথম পারফরমেন্স আমার। উনি বেস গিটারে আছেন। অক্টোপ্যাডে আছে অনুপ ভাই, ওনার সাথে আমার আই থিঙ্ক ফার্স্ট পারফরমেন্স। নোলক বাবু, ক্লোজ আপ ওয়ান সবাই চেনে। মি এলমা সিদ্দিকী, মিঠু আঙ্কেল আছে অ্যাকুস্টিক গিটারে, শাহিন আঙ্কেল আছে কিবোর্ডে, উপস্থাপনে আছে এনিওয়ে। আরেক দফায় ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি মিউজিশিয়ানদেরকে। তাদের আসলে অনেক বিশাল এক্সপিরিয়েন্স বারি সিদ্দিকীর সাথে, বহুদিন তারা একসাথে কাজ করেছেন। আজকে আসলে প্রাণ খুলে গান করলাম, কারণ ভাইয়ারা তো সবসময় স্যারের সাথে বাজিয়েছে। হোয়াট এ পারফরমেন্স। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আমি একটু বিদায় নিয়ে নিই ছোট্ট করে। বাউল বাড়িতে সবাইকে কিন্তু দাওয়াত থাকলো আগামী 24শে। অবশ্যই নভেম্বর। আপনিও আসবেন। আমি শহর, অবশ্যই সবাইকেই দাওয়াত থাকলো। সবাই বাংলা ভিশনের সবাই। একদমই তাই। এবং বারি সিদ্দিকী কিন্তু এই স্বপ্নটাই সবসময় দেখতেন। উনি গান করতে চাননি, উনি একটা ফিলোসফি দাঁড় করাতে চেয়েছিলেন। গুরু শিষ্যের পরম্পরা গানের মধ্য দিয়ে এই দর্শনটাকে এস্টাবলিশ করতে চেয়েছিলেন। বাউল বাড়ির এসেন্স কিন্তু সেটাই, যেখানে কোনো মানুষ কখনো পেয়ারা হতে পারে না, কোনো মানুষ বিপথে যেতে পারে না, কোনো মানুষ নিজের অস্তিত্বকে ভুলতে পারে না, শুধুই ভালো লাগে ভালোবাসায় বুধ হয়ে থাকে। সেই দীক্ষাটাই কিন্তু বাউল বাড়িতে আছে। সেই মানুষটাকে ঘুরে ফিরে সেখানেই আমরা খুঁজে পাই। বারি সিদ্দিকী পরপারে না ফেরার দেশে অনেক ভালো থাকুন। আপনাকে অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। আমাদের সমস্ত ভালো লাগে ভালোবাসা আপনি মিশে আছেন। আরেক দফায় জন্মদিনের শুভেচ্ছা। লাভ ইউ। আমি এতে সামনে বিদায় নিচ্ছি। এগুলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। যাচ্ছি শেষ গানে। শেষ গানটা করব। আমার প্রথম অডিশন আমি যখন ক্লোজ আপ ওয়ানে দিই, তখন আমি সোয়াচান পাখি গানটি দিই, ইয়েস কার্ড পাই। তো আজকে অনেক দর্শক শ্রোতারা বলেছে এই গানটার জন্য, আর দর্শকদের জন্য আমরা গান করি। তো এই গানটা দিয়ে আমি শেষ করছি। সোয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমা
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি সুয়াসান পাখি আমার সুয়াসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি তোরে বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি শিকল কেটে চলে গেলে করে লইয়া থাকি রে পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি হঠাৎ করে চলে গেলে বুঝলাম না সালা কি রে পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি তোমার আমার প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী তোমার আমারে প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী আজ কেন হইলে নীরব মেলো দুটি আখি রে পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি সুয়াসান পাখি আমার সুয়াসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকিতাছি